আপনি কি জানেন ফেসবুক আপনার মোবাইলের বাইরে আপনি কোন অ্যাপ বা ওয়েবসাইটে যান তা জানে? হ্যাঁ, আপনি ভুল শোনেননি। এই ভিডিওতে আমি দেখাবো অফ ফেসবুক অ্যাক্টিভিটি আসলে কি, এটা কিভাবে কাজ করে আর কিভাবে আপনি এই ট্র্যাকিং একদম বন্ধ করতে পারবেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অফ ফেসবুক অ্যাক্টিভিটি কি? অনেকেই জানেন না। আমরা যখন ফেসবুকে থাকি না, মানে অন্য ওয়েবসাইটে বা অ্যাপে কিছু করি, যেমন দারাজে কিছু সার্চ দেই কিংবা কোনো নিউজ সাইট পড়ি, তখন সেই ওয়েবসাইট বা অ্যাপ ফেসবুকে আমাদের সেই তথ্য পাঠায়। এই ডেটা পাঠানোর প্রক্রিয়াকেই বলে অফ ফেসবুক অ্যাক্টিভিটি। অর্থাৎ ফেসবুক আপনার অনলাইন আচরণের তথ্য বিভিন্ন কোম্পানি থেকে সংগ্রহ করে, যেন তারা আপনার আগ্রহ বোঝে আপনার সামনে এমন বিজ্ঞাপন দেখাতে পারে যা আপনি বেশি পছন্দ করেন। উদাহরণ দেই, ধরুন আপনি দারাজে গাছের টপ সার্চ দিলেন, একটু পরে ফেসবুক আপনি প্লান্ট পট বা নার্সারি সম্পর্কিত বিজ্ঞাপন দেখতে পাবেন। সেটাই হচ্ছে অফ ফেসবুক ডাটা ব্যবহার। এখন দেখা যাক এটা আসলে কাজ করে কিভাবে। প্রথমে ওয়েবসাইটে বা অ্যাপে ফেসবুকের একটি কোড থাকে যাকে বলে ফেসবুক পিক্সেল। অনেকেই এই পিক্সেল সম্পর্কে জানেন, যারা মূলত বিভিন্ন ওয়েবসাইট বা ফেসবুকে প্রমোটের কাজ করে থাকে, তারা এই বিষয় অনেকটাই জানেন। আপনি সেখানে কিছু অ্যাকশন নিলেই, যেমন লগ ইন করা, পণ্য দেখা, কার্টে যোগ করা, পিক্সেল সেই তথ্য ফেসবুককে পাঠায়। ফেসবুক সেই ডেটা আপনার প্রোফাইলের সাথে যুক্ত করে, তারপর সেই অনুযায়ী বিজ্ঞাপনদাতারা আপনাকে টার্গেট করে। অর্থাৎ আপনি জানেন না এমনভাবেই ফেসবুক আপনার অফ ফেসবুক কার্যকলাপও ট্র্যাক করছে। এখন আমি দেখাবো কিভাবে আপনি নিজের অফ ফেসবুক অ্যাক্টিভিটি দেখতে পারবেন। আপনাদের ফেসবুকে আসার পর ডান পাশে একটা প্রোফাইল আইকন পাবেন, জাস্ট সেখানে ক্লিক করবেন। দেন এখান থেকে স্ক্রল করে নিচ দিকে আসবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর সেটিং এই অপশানে ক্লিক করবেন। দেন আপনারা ক্লিক করবেন এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টার, অর্থাৎ সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। দেন স্ক্রল করে নিচ দিকে আসবেন, আসার পর ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস, জাস্ট এইখানে ক্লিক করবেন। দেন এইখানে চলে আসবেন, আসার পর ইওর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজিস, জাস্ট এইখানে ক্লিক করবেন। দেন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কুইজ প্ল্যানেট এবং বাস্কেটবলের এই ডেটাগুলোকে ঠেকানোর জন্য মূলত আমরা এই কাজটা করে থাকব, যাতে অন্য ওয়েবসাইটের ডেটা আমাদের ফেসবুকে না আসতে পারে। সো আপনার এগুলো যাতে না হয়, অর্থাৎ আপনার ফেসবুকের ডেটা যেন অন্য থার্ড পার্টি অ্যাপসে না যায়, সেজন্য কি করবেন, জাস্ট এই যে ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটি, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনার ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটি, জাস্ট ক্লিয়ার আছে, এইখানে জাস্ট এই ক্লিয়ারে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে নিচ্ছি। দেন আমরা ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটি, জাস্ট এইখানে ক্লিক করব। দেন আমাদের যে ডেটাগুলো তারা কালেক্ট করছিল কিংবা আমার ফেসবুকে দিয়ে রাখছিল, সেগুলো আমি ক্লিয়ার করে ফেললাম। দেন ভবিষ্যতে যাতে আমার এই অ্যাক্টিভিটিগুলো আর না আসে, সেজন্য আমি কি করব, ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি, জাস্ট এখানে ক্লিক করব। দেন এইখানে এসে এই যে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি, জাস্ট এটা সিলেক্ট করে দিব। আপনাদের সচরাচর সবার থাকবে কানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি, ঠিক আছে। জাস্ট আমরা কি করব, ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি এখানে দিয়ে কন্টিনিউ করব। দেন হচ্ছে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি, জাস্ট এখানে ক্লিক করে নিব। দেন আমাদের অ্যাক্টিভিটি অফ হয়ে গেছে, আমাদের আর কোনো অ্যাক্টিভিটি থাকবে না, ঠিক আছে। এইভাবে আপনারা নিজের অফ ফেসবুক অ্যাক্টিভিটি অফ করে রাখতে পারেন। এতে করে ফেসবুক আর নতুন করে আপনার বাইরের অ্যাপ বা ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারবে না। এটা কেন বন্ধ করা দরকার? এখন প্রশ্ন হলো, এটা বন্ধ করা দরকার কেন? প্রথমত, এটি আপনার প্রাইভেসি বা গোপনীয়তা রক্ষা করে। দ্বিতীয়ত, ফেসবুকের বিজ্ঞাপন আপনাকে কম ট্র্যাক করবে। তৃতীয়ত, আপনি নিজেই অনলাইন অ্যাক্টিভিটির উপর নিয়ন্ত্রণ পাবেন।
তবে মনে রাখবেন, একবার বন্ধ করলে ফেসবুকের বিজ্ঞাপন কম প্রাসঙ্গিক হতে পারে। মানে আপনি হয়তো আপনার আগ্রহের বিজ্ঞাপন কম দেখতে পাবেন। তাহলে এখন আপনি জানলেন অফ ফেসবুক অ্যাক্টিভিটি কী, এটা কিভাবে কাজ করে আর কিভাবে বন্ধ করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম ফেসবুক টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।